আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তা হলো আওয়ামী ষড়যন্ত্রের জালে নতুন বাংলাদেশ। আলোচনার বিষয় আওয়ামী ষড়যন্ত্রের জালে নতুন বাংলাদেশ। সম্মানিত দেশবাসী, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি তো স্পষ্ট করেছি। ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাই ব্যাপারগুলো নিয়ে। সম্প্রতি 5ই আগস্টের যে আমাদের বিপ্লব এবং বিপ্লবোত্তর আমরা যে বিজয় লাভ করলাম, যে বিজয়ের মাঝ দিয়ে একটি স্বৈরশাসকের একটি দীর্ঘদিনের আমাদের ঘাড়ের উপরে চেপে বসা একটি স্বৈরশাসক, একটি ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে আমরা বিদায় ঘটিয়ে আমরা যে নতুন বাংলাদেশের সূচনা শুরু করেছি, সেই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আমাদের এই রাষ্ট্রটাকে, আমাদের চলার এই অগ্রযাত্রাকে যারা পায়ে পায়ে বাধা দিতে চায়, এই রাষ্ট্রটাকে যারা অকার্যকর করতে চায়, তার এই অকার্যকর করার জন্য যারা ভূমিকা পালন করতেছেন বিদেশ থেকে বসে, এই অকার্যকর পরিকল্পনাকারীর হোতা শেখ হাসিনার ছেলে সজীবদের জয়, ভারতের কাছে রাত দিন নালিশ, ভারতের কাছে নতুন আরেকটি নির্বাচনের দাবি 3 মাসের ভিতরে। সে দাবিটি তার ভারতের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নয়। তার এই দাবিটি হলো ভারতের কাছে। তার মানে ভারত তার মাকে ক্ষমতায় বসেছিল, ভারতের সহযোগিতায় তারা ক্ষমতায় ছিল, যে কারণে তার চাওয়া পাওয়া সব কিছু ভারতের কাছে। কারণ এই দেশটাকে তারা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়েছিল বলেই তাদের চাওয়া পাওয়া দেশের জনগণের কাছে নয়, তাদের চাওয়া পাওয়া টোটাল ভারতের কাছে। ভারতের কাছে তারা কান্নাকাটি করতেছে। আর ভারতের এই দালাল মিডিয়া যাদেরকে জুতা পিটা করলেও তাদের এই অপরাধের ক্ষমা হয় না। তারপরও কিছু মানুষ তাদের সেই কার্যক্রমগুলোকে সম্পাদন করার জন্য বাংলাদেশ থেকে কিছু দালাল তারা তাদের সহযোগী শক্তি হিসেবে এখনও রাজপথে আসতেছেন, এখনও সহযোগী শক্তি হিসেবে কাজ করতেছেন। তার জন্য আওয়ামী লীগের বি টিমের ভূমিকা পালন করবে এই মুহূর্ত থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সোহেল তাজ সহ কিছু চেতনাবাজ সুশীল। তারা কিচিরমিচির করে আমাদের এই অর্জিত আন্দোলনটাকে, আমাদের অর্জিত এই নতুন বাংলাদেশটাকে চলার পথ যেন সামনের দিকে সুগম না হয়, তার জন্য যে ধরনের ফন্দি ফিকির এবং যে ধরনের প্ল্যান পরিকল্পনা তাদের নেওয়া দরকার, সেগুলো তারা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন। তাদের এই সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এদেশের জনগণ সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। কোনো ষড়যন্ত্রের জাল বিছিয়ে এদেশের জনগণের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি তাদের এই ষড়যন্ত্রের ভিতরে অন্যতম একটি ষড়যন্ত্র ছিল এই 15ই আগস্ট তাদের এই শোক দিবসকে কেন্দ্র করে তারা 32 নম্বর রোডের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর যে পরিকল্পনা নিয়েছিল, বাংলার জনগণ অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের সকল ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে সম্মত হয়েছে। আগামী দিনের সকল ষড়যন্ত্রগুলো তারা নস্যাৎ করে দেবে বলে বিশ্বাস করি। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার আলোচনা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।